হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল নোরাস ডেইলিজ লাইফস্টাইল। তো এটা একটা হয়তো বা শর্ট ব্লগ হবে। মানে সাইডিনাম এক্সাম দিয়ে আসার পর আমি বলতেছি যে আসো জাফলংকে যাই। তো এখন তাড়াহুড়ো করে অনেক রাশের মধ্যে আমি রেডি হয়ে যাই জাফলংকে যাওয়ার জন্য, অ্যান্ড অনেক সিম্পলি রেডি হই। তো আমি ব্লগটা দেখতে থাকুন। এখন অলমোস্ট কত বাজে? এখন বাজে 2টা অলমোস্ট। সো আমরা লাঞ্চ করে বাসা থেকেই বের হয়ে যাবো। জাস্ট একটু লং ড্রাইভ হলো আর একটু ভালো লাগলো। তো কী করি না করি সব শেয়ার করবো, আর ব্লগটা দেখতে থাকুন। আমি একদম সিম্পলি মেকআপ করেছি, অ্যান্ড জিন্সের সব পরি, প্যান্ট, জ্যাকেট, আর এখন একটু লিপস্টিক দিব, একদম সিম্পল নুড কালার। সো আমরা বের হয়ে পড়ি, অ্যান্ড আমি জানতামই যে আজকের ব্লগ হয়তো আমি কমপ্লিট করতে পারবো না, বিকজ আমরা বের হই 2টার সময়, যেতে যেতে 4:30 বা 5টা বাজবে। আর 4:30টায় মানে অলরেডি জাফলংকে টুরিস্টদের উঠে দেওয়া হয় ওই জায়গা থেকে, কেউ থাকতে পারে না ওইখানে। हमारे तुल्ले स्टारिंग शो तुलिस तो तुल्लो लगे এখন আমরা তেল নেওয়ার জন্য থামছি, একটু ব্রেক নিলাম। এত বেশি গরম। এই যে মামনি, সো ওই দিন কি যে হয়েছিল, পাম্পের মধ্যে ইলেকট্রিসিটি ছিল না। তারপর অলরেডি 1.5 ঘন্টার মতো ওইখানেই বসি, 4টা বেজে যায়। আর এই তো আমার ভার্সিটির সামন দিয়ে যাচ্ছিলাম। অন্যদিন আমার ভার্সিটির ফুল একটা ব্লগ দিতে হবে, ফুল ব্লগে কভার হবে কিনা আই ডোন্ট নো। অ্যান্ড এই তো ন্যাচারাল ভিউ দেখে দেখে যাচ্ছিলাম। অ্যান্ড এই মোবাইলটা আমার ছোট ভাইয়ের, আমার ফোন আনি নাই, আমি ঢাকা থেকে আসার সময় রেখে আসছি। আর এই জন্য একটু ভিডিও কোয়ালিটি রেজুলেশন একটু কম আসতেছে। আর এই তো লেটের উপরে লেট যেতে যেতে দেখেন এখন আমরা জাফলং পৌঁছাই নাই, সন্ধ্যার পর হয়ে যায়। সো এখানে প্রশ্নই আসে না, মানে 0 পয়েন্ট মেইন স্পট ওপেন থাকবে। তাই আমরা এখান থেকে কিছু ইন্ডিয়ান প্রোডাক্ট কিনতেছিলাম। apa gitu dia biasa তারপর ইন্ডিয়ান এই মানে সবগুলো থেকে আমরা কিছু কেনাকাটা করে আমি ফর দ্য ফার্স্ট টাইম এখান থেকে এগুলো কিনতেছি। আম্মু কিন্তু সবসময় বলতো এগুলো অরিজিনাল প্রোডাক্ট, বাট আমি কখনো বিলিভ করি না, এই জন্য কিনি নাই। দেন ইভিনিং পর 7টা বাজে মনে হয়, তখন কিছু স্ন্যাক্স খাই এখান থেকে। ওইগুলোর ভিডিও ক্লিপ নেয় বিকজ ওখানের গ্রাম সাইড, সো রেস্টুরেন্টগুলো তো বেশি ভালো না। খাবার দাবার ভালো ছিল, কিন্তু রেস্টুরেন্টে ভিডিও করার মতো ওরকম কিছু নেই। তো এইখান থেকে কিনে নেই আমরা সব কিছু। তারপর এই তো জাস্ট এটা একটা জাস্ট লং ড্রাইভ হয়েছে, আর কিছুই না। তারপর কিছু মানে ওইভাবে দেখানোর মতো ছিল না। এমনিতে ভালো লাগছে, কিন্তু ভিডিওতে যে যেটা এক্সপ্রেস করা যায়, যেটা সরাসরি লাইভ, ওইটা ভিডিওতে হয় না। সো ওইরকমটাই হয়েছিল। আমাদের ভালো লাগতেছিল, কিন্তু ভিডিওতে ক্লিপ নেওয়ার মতো কিছুই ছিল না। তো এই তো এখান থেকে কেনাকাটা শেষ আমাদের। এখন একটু অনেক বেশি মানে সরাসরি সুন্দর লাগতেছিল। ইন্ডিয়ান লাইটিং ইন্ডিয়ান লাইটিং, আর এত বাতাস মনে হচ্ছিল যে একটা রেইনি ডে। আর এখানে চা খাচ্ছিলাম আর ইন্ডিয়ান মানে বাসার লাইটিং দেখা যাচ্ছিল। আর আজকের ব্লগটা আমার ফুললি মানে 1% আমি কনসেন্ট্রেট দিয়ে মানে ভিডিও মেক করি নাই, জাস্ট র্যান্ডমলি। অ্যান্ড এখন কি করবো, এত ক্লিপ এগুলো দিয়ে ভাবলাম একটা ভিডিও দিয়ে দেই আপলোড। আর এই ভিডিওটা আম্মু নিচ্ছিল আমার, আর হাতে এতগুলো জুস ছিল, সবগুলোর টেস্ট ডিফারেন্ট ছিল। অ্যান্ড দেন আমরা এই মাজারে যাই। তারপর তো স্টার্টিং থেকেই যে ব্লগ করব না এটা ভেবে নিছিলাম, এই জন্য আমি মানে এই যে ক্যাফেতে যাই, আমার একদম রাত 9টা বাজে, তখন বাসার পাশে মানে আমরা আসার সময় রাস্তা এটা। সো এটাতে উঠি, এটাতে আমরা খাবার দাবার খাই। আমার একটু মানে খেয়ালই আসে নাই যে আমি ব্লগ করতেছি, ক্লিপ নিতে হবে এখানে। এই ভিডিওগুলো টিকটক নিয়েছিলাম এই জন্য। তো বাসায় চলে আসছি, জাফলংয়ে যেতে যেতে অলরেডি মানে মাগরিব হয়ে যায়, মাগরিবে পড়ে যাই। সো ওইখানে 5টার সময় সব কিছু ক্লোজ হয়ে যায়, তাই আর ওইখানে যাওয়া হয় না। এমনিতে ঘুরে করে আসি আশেপাশে। সো আমি হয়তো বা নেক্সট ডে আরও কিছু ক্লিপ সেট করে সবগুলো একসাথে ব্লগ আপলোড দিব। সো সবাই দেখতে থাকুন।
সো আমি জাফলং থেকে কি শপিং করলাম ছোট্ট আপনাদেরকে দেখিয়ে দিই, যেহেতু জাফলং 0 পয়েন্টে যাওয়া যায় না, সন্ধ্যা হয়ে যায় এই জন্য। তো এখানে কিছু টুরিস্টদের জন্য কিছু শপ ছিল যেখানে সব ইন্ডিয়ান অরিজিনাল প্রোডাক্ট পাওয়া যায়। তো ওইখানে না যেতে পেরে ওই টুরিস্টদের মানে সবগুলো থেকে কিছু কেনাকাটা করি ইন্ডিয়ান প্রোডাক্ট। সো আমি আপনাদের সাথে শেয়ার করি। আমি অনেক কিছু কিনি মামে নিলে। ফার্স্টে ইন্ডিয়ান কিছু জুস, এগুলো হচ্ছে ইন্ডিয়ান ফ্রুট জুস, এটা হচ্ছে গোয়াবা জুস, অনেক বেশি একদম পুরো ফিল পাওয়া যায় জুসের, এগুলো কিনি। হচ্ছে আরেকটা দেন কিছু চকলেট ইন্ডিয়ান, তারপর প্যান্টেন শ্যাম্পু, এগুলো ওই জাফলং থেকে নেওয়া, দেন ফেস মাস্ক এটাও, তারপর অনেকগুলো সাবান, এই যে আরেকটা সাবান, প্রায় 20টার মতো সাবান নেই। এই যে অলিভ অয়েল, এগুলো অনেক বেশি ভালো আর রেগুলার সেলের থেকে রাখা থেকে নেওয়া হয়। সো এইবার এগুলো জাফলং থেকে আনি, এই যে আমার একটা আমার একটা। তারপর এটা একটা ফ্রুট ম্যাঙ্গো জুস, ওগুলো গোয়াবার ছিল 3টা, একটা ফ্রুট। দেন আমার একটা ইন্ডিয়ান পারফিউম, মানে এত টাইপ, কিন্তু এটার প্রাইস অনেক বেশি নিছে নর্মাল যেগুলো সিলেটে বা সুপার শপে, এগুলো মানে অনেকগুলো প্রাইস এই একটাই। আমি দেখি নাই, আম্মু আমাকে না দেখে কিনে ফেলছে, না হলে তো কিনতেই দিতাম না এই প্রাইসে। তারপর এইটা